নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 191তম আবির্ভাব দিবস উদযাপন। ভোটের আগে বিজেপির রথযাত্রা, আসছেন প্রধানমন্ত্রী। এবার অভিষেকের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। ইভিএম স্বচ্ছতা বাড়াতে বড় পদক্ষেপ কমিশনের। মায়াপুরের সভা থেকে বড় বার্তা শাহর। গ্রামে নেই পানীয় জল, তীব্র ক্ষোভ গ্রামবাসীর। গাছ চুরির ঘটনায় বন দপ্তরের কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ মিল মালিক। আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির শুভ উদ্বোধন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসিরহাটে শুরু হলো ক্রিকেট লিগ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম আবির্ভাব দিবস উদযাপন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকে বেলুর মঠের ভক্ত সমাগম। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশেষ পুজোর সূচনা। এরপর সারা দিনব্যাপী বেলুর মঠে নানান অনুষ্ঠান। মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই ভক্তিগীতি, স্তব গান, বেদপাঠ, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজ বেলুর মঠে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আগে বিজেপির রথযাত্রা, আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে বিজেপির রথযাত্রা, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে থাকবেন মোদী শেষ ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছেন বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির রথযাত্রা শুরু। রাজ্য ঘুরে মার্চ মাসে রথ আসবে ব্রিগেডে, সেখানেই সভা মোদীর। 1 মার্চ থেকেই শুরু রথযাত্রা, তারপরে দোলের জন্য বিরতি। 13, 14 কিংবা 15 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি সূত্র। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এবার অভিষেকের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ। এখনও হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিয়েছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ রোল অবজারভারের। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইভিএম স্বচ্ছতা বাড়াতে এবার বড় পদক্ষেপ কমিশনের। নাম, সিরিয়াল নম্বর আরও বড়। ইভিএম এর স্বচ্ছতা বাড়াতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটযন্ত্র প্রার্থীর মুখ। এবার ইভিএমে থাকবে প্রার্থীর ছবি, প্রতীক ও প্রার্থীর ছবি একসঙ্গে ইভিএমে। ইভিএমের নামের পাশে থাকবে প্রার্থীর রঙিন ছবি। আরও বড় ফ্রন্টে প্রার্থীর নাম ও সিরিয়াল নাম্বারও থাকবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মায়াপুরের সভা থেকে বড় বার্তা শাহর। সমাজ কল্যাণের ভাবনায় এগিয়েছে মতুয়ারা। মায়াপুরের সভা থেকে বড় বার্তা দিলেন অমিত শাহ। মায়াপুর গোটা বিশ্বের আশা। মতুয়ারা সমাজ কল্যাণের ভাবনায় এগিয়েছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন মতুয়ারা। সমাজ কল্যাণে ইসকনের ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গ্রামে নেই পানীয় জল, গ্রামবাসীর তীব্র ক্ষোভ। গ্রামে নেই পানীয় জল, তীব্র ক্ষোভে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত পাম্পের জলে এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে। শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। তবে পানীয় জলের ব্যবস্থা করতে এখনো কেউ এগিয়ে আসেননি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতের তোতাখালী গ্রামের এমনই ঘটনা। সজলধারার কাছে সজলধারার ট্যাপে জল খেতাম, সজলধারা যখন ছিল
আর 2 মাস জল নাই। আর আমরা জলের খুব হচ্ছে সমস্যায় রয়েছি। আমাদের পয়সা করিয়া নেই, গরিব এলাকা, আমরা জল টল খেতেও পাইনি, কিছুই না, পয়সার জন্য বাগানাও হয়নি। যোগাযোগ নাই, আমাদের কোনো ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়লে বেড়া আমরা যদি মেদিনীপুর যাই বা ঘাটাল যাই, তখন আমাদের কি হয়, আমাদের হচ্ছে খাটলি করে চ্যাংদোল্লা করে লিয়াতে হবে, নাহলে হচ্ছে কোলে করে লিয়াতে হবে। এরকম সব আমাদের এখানে পরিস্থিতি। আমরা জলের সমস্যা, আমাদের দূরের কেশপুতনার হচ্ছে মিনি থেকে আমরা জল এনে খাচ্ছি। সরকারি প্রকল্পের তো জলের লাইন ছিল, জলের লাইন ছিল, এবার খারাপ হয়ে গেছে। আমরা জানাচ্ছি, কিছু গ্রাহ্য নাই। তো জলের লেগে সমস্যা হচ্ছে, আর কিসের হবে? স্কুলের ট্যাপ থেকে আমাদের জল খাওয়া চাই বোধ 10-15 বছর। কেন এখানে তো সরকারি প্রকল্পে সজল ধারার হচ্ছে তো দেয়নি তো, আর আমরাও আর ইয়ার করিনি, আমরা স্কুলের ট্যাপেই খাই। এবারে এই তো 2 মাস জল পাইনি। আমাদের কেশপুর থানা ওইখানে মিনি চলছে, সেইখান থেকে জল এনে খাওয়া হয়। এটা স্কুল থেকেই চলছে, স্কুল থেকেই খাওয়া হয়েছে, নাহলে অন্য কিছু নাই। ভোতাখালী গ্রামের ব্রাহ্মণকোলা পাড়ায় প্রায় 50 থেকে 60 ঘরের বসবাস সরকারি উদ্যোগে গ্রামের সজল ধারা প্রকল্পের মাধ্যমে পাইপলাইন দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে যেত। হঠাৎ করে 2 মাস আগে পাম্প বিকল হয়ে যাওয়ায় বন্ধ হলো বেরোনো। দেখুন, ওইখানে যে জলের সমস্যাটা হয়েছে, ওই জল পাম্পটা যে অকেজো হয়ে গেছে, এটা আমাদের কাছে খবর ছিল না। আমরা জানার পরেই, সন্ধ্যায় জানার পরেই যুদ্ধগতিতে আমরা বিডিও সাহেবের সাথেও আমি কথা বললাম, পাম্প তোলা হয়েছে, সাবমার্সিবলটা নষ্ট হয়েছে। খুব শীঘ্রই আমরা ওটাকে যাতে পানীয় জলের পরিষেবা করা যায়, তার জন্য আমরা চেষ্টায় আছি। তবে ঘটনায় রাজনৈতিক দায় ঠেলাঠেলি শুরু হলেও এলাকার তৃণমূলের নেতা অসীম হাজরা অবশ্য স্বীকার করেছেন ঘটনার কথা। তিনি বলেন, স্থায়ীভাবে তাদের আগে বিষয়টি জানানো হয়নি, পরে এই বিষয়টি জানালেন। সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এখন দেখা কবে পানীয় জলের সমস্যার সমাধান হয়। সবথেকে বড় কথা, ওখানকার যিনি প্রাক্তন বিধায়িকা ছিলেন, সেই বিধায়িকার বাড়ি ওই বান্দিপুর 2-এর ভোতাখালী গ্রামে, এবং বর্তমানে উনি আমার ব্লক সভাপতি। অতএব বর্তমান প্রাক্তন সবাই চোখে পট্টি বেঁধে বসে আছেন। মানে পাবলিকের যে সাধারণ মানুষ, গরিব মানুষ, সেদিকে নজর ওনাদের নেই। এই সময় ভোটের সময় আবার ঝাঁপিয়ে পড়েছেন। ভোটের সময় দেখবেন ওই দাদা দিদিরা আবার বাড়িতে কলসি দিয়ে পানীয় জল পৌঁছে দিচ্ছে, কিন্তু সারা বছরের পর বছর কেটে গেছে, পানীয় জল যেটা মানুষের সবথেকে মানুষের প্রয়োজন, সেটার প্রতি কোনো ধ্যান ধারণা ওনাদের নেই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গাছ চুরির ঘটনায় বন দপ্তরের কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ মিল মালিক। গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় কাল হলো। মালদার চাচলে বন দপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডির গাছ চুরির ঘটনায় বন দপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাচল বন দপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঢুকেছিল 3 জন, 3 জনের মধ্যে 2 জন অ্যাটাক করে, মনিরুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে। 2 জন মিলে এলো পাতারি মার শুরু করে। আমার সেখানে কেউ ছিল না, রমেন আমার ওখানে ছিল, এবং আমার অফিসের কাগজপত্র। স্যার, আপনারা তো রক্তাক্ত করে দিয়েছে স্যার আপনাকে। আমাকে মার্ডার করারও টার্গেট নিয়ে এসেছিল। মারধরে ফেটে যায় তার মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আদি চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির শুভ উদ্বোধন। স্বেচ্ছাসেবী সংস্থা আদি চন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রামে। এই সংস্থার সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত এই সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবরত্ন ভূষিত সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, সমাজসেবী পিন্টু মণ্ডল, প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। সংস্থার
কর্ণধার শান্তনু বোস জানালেন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর প্রধান লক্ষ্য হলো আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটি। মানুষের পাশে দেখুন, মানুষের পাশে কতটা থাকা যায় বলতে, আমরা যখন সরকারিভাবে স্বীকৃতি পাইনি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা মানুষের পাশেই থেকেছি। সেটা দুস্থ ছাত্রীদের পড়াশোনার বিষয় হোক, বই ডিস্ট্রিবিউশন হোক, গরিব মানুষদেরকে খাদ্য বিতরণ হোক বা বস্ত্র বিতরণ হোক, এছাড়া স্বাস্থ্য, এছাড়া আরও অনেক সচেতনতামূলক যেসব প্রকল্প আছে আমরা মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা হয়তো দেখতে পাবেন, আপনারা যদি বলসোনা, মেঝিরি, সিঙ্গির মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যখন সরকারি স্বীকৃতি পাইনি তখন থেকে আমাদের ফার্স্ট এড বক্স আমরা লাগিয়ে রেখেছি প্রত্যেক মোড়ে, এবং যেটা প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন আমরা তার ব্যবস্থাও করেছি। এবং আমাদের যারা সদস্যরা আছে তারা প্রত্যেকে সপ্তাহে ওটাকে দেখেন, ওটাকে রিফিল করেন, কিছু প্রয়োজন আছে কিনা, কিছু না আছে কিনা, সেটা আমরা দেখভাল করি। কাটোয়া থেকে রাহুল রাহের রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসিরহাটে শুরু হলো ক্রিকেট লিগ। করোনা পরবর্তী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বসিরহাটে শুরু হলো ক্রিকেট লিগ। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রথম ডিভিশন ক্রিকেট লিগে এবার দুটি গ্রুপে মোট 14টি দল অংশ নিয়েছে। বসিরহাটের সীমান্ত এলাকা থেকে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিএসএসএ মাঠে ম্যাচ শুরু হতেই সকাল থেকে দর্শকদের ভিড় জমতে থাকে। মাঠ জুড়ে উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের উৎসাহ দিতে শোনা যায় সমর্থকদের গলা ফাটানো আওয়াজ। অনেকের মতে দীর্ঘদিন পর বসিরহাটে এমন প্রতিযোগিতামূলক ক্রিকেট লিগ শুরু হওয়ায় স্থানীয় খেলাধুলার পরিবেশ আবার চাঙ্গা হয়ে উঠেছে। সেটা হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের বসিরহাট মানুষের চাওয়া, সেটাকে আমরা আজকে বাস্তবে রূপদান করতে পেরেছি। এর জন্য বসিরহাটবাসী, আপামর ক্রীড়ামোদী দর্শক এবং ক্রীড়ামোদী যারা সংগঠনে যুক্ত আছে তাদেরকে আমরা স্যালুট না জানিয়ে পারছি না, কারণ তাদের পূর্ণ সহযোগিতা ছাড়া কখনো এত সুন্দর একটা টুর্নামেন্ট শুরু করতে আমরা পারতাম না। সেই জন্য সকলকেই প্রথমকেই স্যালুট জানাই প্রথম থেকে। প্রজন্মের কথা, একটা কথা বলতে গেলে আগামী প্রজন্মের জন্য কি দিয়ে যাচ্ছি সেটা কিন্তু বর্তমান প্রজন্মের উপরে অনেকটা ডিপেন্ড করে। সব মিলিয়ে বসিরহাটে শুরু হওয়া এই ক্রিকেট লিগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘ বিরতির পর এলাকার ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে প্রাণ ফেরানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবেই দেখেছেন ক্রীড়াপ্রেমী মানুষজন। বছর বাদে ক্রিকেট লিগ শুরু করতে চলেছি। 14টা টিম মাঠে নামছে এবছর। আমরা তারপরে কিছু টিম আসতে চেয়েছিল, কিন্তু পরিকাঠামোর ব্যাপার নিয়ে আমরা তাদেরকে পরে নিতে পারিনি। কিন্তু এই মুহূর্তে 14টা টিম মাঠে আছে। দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ থেকে 7টা টিম খেলবে। 7টা টিমের মধ্যে প্রথম সর্বোচ্চ অধিকারী দুটো টিম, আর এদিকে দুটো টিমকে নিয়ে আমরা সুপার লিগ করব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ, সকালে হালকা ঠান্ডা, বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। আগামীকাল থেকে আরও চড়বে পারদ। উইকেন্ডে 19 থেকে 21 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।